এই সদকাতুল ফিতির কেন এই বিধান নাজিল করলেন, এই বিধানটা কেন দিলেন? তো রসুল বলেন তু'মাতান লিল মাসাকিন, মুসলমানের বছরে 2টা ঈদ, এই ঈদে সমস্ত মুসলমান আনন্দ উদযাপন করবে। হতদরিদ্র গাছতলায় মাঠে ঘাটে কিছু লোক বসবাস করে, এরাও যেন মুসলমান হিসেবে তাদের আনন্দটুকু তারা ভাগাভাগি করতে পারে, তাদের আত্মীয় স্বজনের সাথে, ভাই বেরাদারের সাথে, তারাও যাতে একেবারেই আমরা আনন্দ করব, আর তারাও মুসলমান আমরাও মুসলমান, তারা একই বিধান আমরা পালন করছি আর তারা আমাদের দিকে চেয়ে চেয়ে চোখের পানি ছাড়বে, এটি যাতে না হয়ে যায়, এজন্য রসুল বলেন তু'মাতান লিল মাসাকিন, এটি মিসকিনদের জন্য ওই দিনের খাদ্য উদযাপনের একটা ব্যবস্থাপনা। একদিকে রোজাদারের পক্ষ থেকে তার শরীরের জাকাত, তার রোজার জাকাত, আরেকদিকে গরিবের হতদরিদ্র মানুষের ঈদ উদযাপনের এক ব্যবস্থাপনা। এজন্য আমরা দেখে দেখে যারা একেবারেই হতদরিদ্র আছেন আমাদের সমাজে, তাদেরকে আমরা এই ঈদ যাতে উদযাপন করতে পারে সেজন্য আমরা তাদেরকে আমাদের এই সদকাতুল ফিতরের টাকা পৌঁছায়া দেব ইনশাআল্লাহ। যে রাতের কথা, যে রাতকে ঘিরেই রমজানের এত মূল্য, এত দাম, পবিত্র লাইলাতুল কদর, এটিও আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। সম্ভাব্য 2 দিন চলে গেছে, আর 3 দিন সামনে আছে। আচ্ছা, যারা এই 5টা দিন কাজে লাগাবে তারা, আর যারা শুধু 27-এর দিনে লাইলাতুল কদর পালন করবে, এদের মধ্যে কি ব্যবধান? তো রসুল তো এই কথা বলেন নাই যে লাইলাতুল কদর হবে রমজানের 27 তারিখে, এটা কিন্তু রসুল বলেন নাই। রসুল বলেছেন শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোর যে কোনো একদিন হতে পারে। তো এর মানে হলো যারা শুধু 27-এর রাতে লাইলাতুল কদর পালন করবে, শবে কদর পালন করবে, এরা নিশ্চিত শতভাগ কথা বলতে পারবে না যে আমি লাইলাতুল কদর পেয়েছি। কি কথা ঠিক না? লেকিন যারা 5টা বেজোড় রাত্র লাইলাতুল কদর মনে করে ইবাদতে কাটিয়েছে, তারা নিশ্চিত কথা বলতে পারবে যে লাইলাতুল কদর আমাদের থেকে পালাতে পারে নাই। ঈদগাহের ঈদের দিনের সুন্নত হলো, প্রথম নাম্বার, ঈদের চাঁদ উঠার সাথে সাথে, ঈদের চাঁদ উঠার সাথে সাথেই তাকবীর পড়তে থাকা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলার জন্য তাকবীর বলতে থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদগাহে আসা পর্যন্ত পড়তে থাকা। দ্বিতীয় নম্বর সুন্নাহ হলো গোসল করা। আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ, যদি সম্ভব হয় ফজরের আগে আমরা গোসল করে ফেলব, সম্ভব না হলে ফজরের পরে এসে আমরা গোসল করব, এটিও একটি সুন্নাহ। তারপরে প্রত্যেকে তার আপন সামর্থ্য অনুযায়ী উত্তম জামা কাপড় যেগুলো আছে সেগুলো আমরা পরেই ঈদগাহে আসব। নতুন জামা পরতে হবে এমন কথা হাদিসে নাই। আমরা তো নতুন জামা না হলে মনে হয় যে ঈদ হয় না, সুদের উপরে টাকা নিয়েও হলেও ঈদের মার্কেট করতে হবে না। আমার যা আছে সেগুলোর মধ্যে উত্তম যেটা আছে এটা পরে আমি ঈদগাহে আসব। ঈদগাহে আসার সময় যেহেতু জনসমাগম হয়, আমি যদি গোসল না করি, ভালো জামা কাপড় না পরি, আমার গায়ের থেকে যদি গন্ধ আসে, তো আমার পাশে আরেক ভাই কষ্ট পাবে। ইজায়ে মুসলিম হারাম, বিনা কারণে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটি হারাম। আমার কারণে কেউ যদি কষ্ট পেয়ে যায় তো সে মাফ না করলে আমি মাফ পাবো না। এজন্য ঈদগাহে আসার সময় সর্বোচ্চ পবিত্রতা, সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এটি সুন্নাহ। পাশাপাশি আমরা কিছু খুশবু ব্যবহার করব আসার সময়। যদি সম্ভব হয় এক রাস্তায় ঈদগাহে আসব, আরেক রাস্তায় যাব। ঈদুল ফিতর, রোজার ঈদে বিশেষ একটি সুন্নত, সেটি হলো ঈদগাহে আসার আগে কিছু মিষ্টি খেয়ে আসা। মিষ্টি জাতীয় কোনো বস্তু, কোনো খাবার খেয়ে ঈদগাহে রওনা দেওয়া, ঈদগাহে আসা, এটি একটি সুন্নাহ। আর কোরবানির ঈদের সুন্নাহ হলো ঈদগাহ থেকে যাওয়ার পরে খাওয়া। সম্ভব হলে নিজের কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবার শুরু করা।
আর রোজার ঈদের সুন্নাহ হলো আপনি মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে ঈদগাহে আসবেন। লাইলাতুল কদরের ব্যাপারে আবারও বলি, যাতে এটি আমাদের থেকে ছুটে না যায়। এখনও সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আছে 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, আমরা এই রাতগুলোকে যথাযথ মর্যাদায় যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করব। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা ইমামিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল ওয়ারা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা আথারুল হুদা আলাদ দুজা وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر من اللغو والرفث وطعمة للمساكين أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে পবিত্র মাহে রমাদান একেবারে শেষের দিকে চলে এসেছে। সম্ভবত এই জুমাই এই রমদানের শেষ জুমা, আখেরি জুমা। এজন্য খুব বেশি, অনেক বেশি দামি সময়। এটা আমরা বুঝি না, আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি না, আপনারাও ওইভাবে বুঝতে সক্ষম হন না। তবে আজকের এই সময়টা কেমন, আজকের এই দিনের একটা মুহূর্ত পারে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে। আজকের দিনটি হলো এমন। হাদিস শরীফের মধ্যে আসছে, স্বাভাবিক সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিন 70 গুণ বেশি ফজিলতপূর্ণ। আর এই 70 গুণ বেশি ফজিলতপূর্ণ এই দিবসটি যখন রমাদানে হয়, তাহলে 70কে 70 গুণ দিলে যা হয় তা।
কি পরিমাণ দাম। কিন্তু আমরা তো বুঝি না, চলে যাচ্ছে আমাদের থেকে। হতে পারে আমাদের জন্য এটাই আমাদের জীবনের শেষ রমজানের জুমা। কিন্তু আমরা এখনো অবহেলায় সবাই আপন আপন কাজে ব্যস্ত। তো যে গত সপ্তাহে বললাম, আল্লাহ খুব শক্ত ভাষা ব্যবহার করেছেন গাফেলদের ব্যাপারে, উদাসীন যারা তাদের ব্যাপারে। ওই আয়াতে আল্লাহ জাহান্নামীদের কথা উল্লেখ করে সেখানে বলেন নাই যে ওরা উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুজ জালিমুন, এ জাতীয় শব্দ ব্যবহার করেন নাই। বরং আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এদের গাফলত, এদের উদাসীনতাই এদেরকে জাহান্নামে নেবে। যে চোখ দিলাম ভালো জিনিস দেখে নাই, বিবেক দিলাম ভালো কিছু চিন্তা করে নাই, জবান দিলাম ভালো কিছু বলে নাই। কেন করে নাই এগুলো? উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল ছিল, এরা উদাসীন ছিল, এরা ফিকির করে নাই, চিন্তা করে নাই। এজন্য একটু ভাবতে হবে আমাদেরকে। আর রসুলের হাদিস অনুযায়ী যে রাতের কথা, যে রাতকে ঘিরেই রমজানের এত মূল্য, এত দাম, পবিত্র লাইলাতুল কদর, এটিও আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। সম্ভাব্য 2 দিন চলে গেছে, আর 3 দিন সামনে আছে। আচ্ছা, যারা এই 5টা দিন কাজে লাগাবে তারা, আর যারা শুধু 27-এর দিনে লাইলাতুল কদর পালন করবে, এদের মধ্যে কি ব্যবধান? তো রসুল তো এই কথা বলেন নাই যে লাইলাতুল কদর হবে রমজানের 27 তারিখে। এটা কিন্তু রসুল বলেন নাই। রসুল বলেছেন শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোর যে কোনো একদিন হতে পারে। তো এর মানে হলো যারা শুধু 27-এর রাতে লাইলাতুল কদর পালন করবে, শবে কদর পালন করবে, এরা নিশ্চিত শতভাগ কথা বলতে পারবে না যে আমি লাইলাতুল কদর পেয়েছি। কি কথা ঠিক না? লেকিন যারা 5টা বেজোড় রাত্র লাইলাতুল কদর মনে করে ইবাদতে কাটিয়েছে, তারা নিশ্চিত কথা বলতে পারবে যে লাইলাতুল কদর আমাদের থেকে পালাতে পারে নাই। কথা ঠিক না? তো এজন্য আমরা যারা 27-এর আশায় বসে আছি, আমরা বসেই থাকব। আর যারা বুদ্ধিমান, তারা এই রাতের অফারকে লুফে নেওয়ার জন্য ঠিকই কাজ করছে। এজন্য আমাদেরকে একটু ফিকিরমন্দ হতে হবে, একটু চিন্তাশীল হতে হবে আমার পরকালের বিষয়ে, আমার পরকালের ব্যাপারে। এজন্য আগামী যে 3 দিন আছে, এই 3 দিনের বেজোড় যে 3 দিন, 25-এর রাত্র, 27-এর রাত্র, 29-এর রাত্র, আমরা এগুলোকে মূল্যায়ন করব তো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে রমজানের শেষ, স্টেপ বাই স্টেপ আমাদের কতগুলো ইবাদত রমজানে থাকে, এগুলো বছরে একবার আসে। এজন্য এগুলো আমরা কেউ ছাড়ব না। তো শেষের দিকেও আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালের যেমনিভাবে জাকাত দিতে হয়, মালকে পবিত্র এবং পরিশুদ্ধ করার জন্য যেমনিভাবে মালের জাকাত দিতে হয়, তেমনিভাবে রোজাদারকে পবিত্র করার জন্য, যিনি রোজা রেখেছেন
এই রোজাদারকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য রোজাদারের পক্ষ থেকে তার উপরেও একটা জাকাত শরীয়তের পক্ষ থেকে আরোপ করা হয়েছে। ওটা হলো আমার মালের জাকাত। স্বাভাবিক আমরা যে জাকাত দিয়ে থাকি এটি হলো আমার মালের জাকাত, জাকাতুল আমওয়াল। আর আরেকটা জাকাত আছে যেটি ঈদকে সামনে রেখে আমাদেরকে দিতে হয় রমাদানের শেষের দিকে। এটিকে বলা হয়েছে রোজাদারের শরীরের জাকাত, রোজাদারের রোজার জাকাত, রোজাদারের জীবনের জাকাত। এটি দিলে কি হবে? তো রাসূল বলেন একজন রোজাদার রোজা রাখার পরে রোজা অবস্থায় তার কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তার কিছু গুনাহ না করলেও যে সময়গুলো অলসতায় অবহেলায় কাটিয়েছে সেগুলোও গুনাহের কাতারেই চলে যাবে। আমার একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা কাজ দুই ক্যাটাগরিতে পড়তে হবে। একটি হলো আমার প্রত্যেকটা মুহূর্ত হয় আমার দুনিয়ার লাভ হতে হবে আর না হয় আমার আখিরাতের লাভ হতে হবে। আমার যে সময়টা দুনিয়ার কাজেও ব্যয় হয় নাই, আখিরাতের কাজেও ব্যয় হয় নাই, এরকম সময় কি আমাদের ব্যয় হয় কি না? মনে করেন যে সময়টা বসে বসে দোকানে আড্ডা দিয়েছি, এখনও বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক যুবক ভাইয়েরা কাজ নাই বসে বসে লুডো খেলে। এই যে এই সময়গুলো, বা এমনিতেই গল্প গুজব করলো, কোনো কাজ করলো না, বসে থাকলো, তার এই বসে থাকা এই সময়টা তার দুনিয়ার কাজেও লাগে নাই, আখিরাতের কাজেও লাগে নাই। তো একজন মুসলমান হিসাবে আমার কাজের ক্যাটাগরি হবে দুইটা। আমার প্রত্যেকটা মুহূর্ত এটা হয় দুনিয়ার ফায়দা হতে হবে আর না হয় আমার আখিরাতের ফায়দা হতে হবে। তো যে সময়টা মাঝখানে আমার এই দুইটার কোনোটারই ফায়দা হয় না, এই সময়টাও লগওয়া, এই সময়টাও বেকার। এজন্য কোরআনে কারিমে ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ইমানদারের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইমানদারেরা অনর্থক অহেতুক কাজ থেকে, সময় ব্যয় করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তো যে সময়গুলো আমরা অলসতায় অবহেলায় কাটিয়েছি, মাআযাল্লাহ অনেকের রোজা অবস্থায় অনেক গুনাহ হয়ে যাচ্ছে। আর শহর বন্দরের যে পরিস্থিতি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ আমাদের হয়েই যায়, গুনাহ হবেই। তো সেজন্য এই গুনাহগুলোর মুকাফফারাত হিসাবে রোজাদারের এই ভুল ত্রুটিগুলো যাতে মুছে, রোজাদারের রোজাটা যাতে নিষ্ক্লোষ খালেস লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য নির্ভুল, যাতে আল্লাহর জন্য এটি পেশ হয় হাদিয়া হিসাবে। তো সেজন্য রোজাদারের পক্ষ থেকে একটি জাকাতের বিধান শরীয়তের পক্ষ থেকে আরোপ করা হয়েছে। এটিকে আমরা অন্য নামে চিনি, সেটি হলো সদকাতুল ফিতির। তো এই সদকাতুল ফিতির কি? রাসূল বলেন রোজাদারের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করার মাধ্যম, রোজাদারকে পরিশুদ্ধ করার মাধ্যম। মালের জাকাত দিলে যেমন হাদিসে বলা আছে মাল পবিত্র হয়, রোজাদারকেও আল্লাহ তাআলা এই সদকাতুল ফিতরের মাধ্যমে পবিত্র করেন। তো এখন আমরা কয়েকটি ধারাতে জানব সদকাতুল ফিতর কারা দিবেন, কতটুকুন দিবেন, কখন দিবেন, কাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। প্রথম কথা হলো সদকাতুল ফিতরের মান কি? ফরজ, ওয়াজিব, সুন্নাহ। এই সদকাতুল ফিতরের মান হলো এটি ওয়াজিব। হাদিসে বিভিন্ন জায়গায় ফরজের কথাও বলা হয়েছে, তবে ওলামায়ে কেরামের ঐক্যমতে এটির মান হলো সদকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব।
এটি দিতে হবে। কোরবানি যেমন ওয়াজিব, সদকাতুল ফিতির দেওয়াও ওয়াজিব। এখন প্রশ্ন হলো সদকাতুল ফিতির কারা দিবেন, কাদের উপরে ওয়াজিব হবে? তো আমরা যে জাকাতের আলোচনা করেছিলাম, জাকাত কাদের উপরে ফরজ হবে? যাদের কাছে 3 ধরনের মালের যে কোনো একটি থাকবে, হয় স্বর্ণরূপা, না হয় ব্যবসার মাল, আর না হয় নগদ অর্থ। এই 3 ধরনের সম্পদের উপরেই সাধারণত জাকাত ফরজ হয়ে থাকে। এটি আমরা পিছনে আলোচনা করেছিলাম। স্বর্ণরূপা, ব্যবসার মাল এবং নগদ অর্থ, এগুলোর উপরে জাকাত ফরজ হয়। এগুলোর বাহিরে আমার যে জায়গা জমিন আছে, ক্ষেত খামার আছে, কিংবা আমার বাড়ি আছে, এগুলোর উপরে সাধারণত জাকাত আসে না। তবে সদকাতুল ফিতিরের নেসাবে একটু ভিন্নতা আছে। সদকাতুল ফিতিরের ওই 3টা থাকবে, অর্থাৎ যার কাছে নেসাব পরিমাণ স্বর্ণ আছে 7.5 ভরি, কিংবা যার কাছে 52.5 ভরি রূপা আছে, ইনিও নেসাবের মালিক। যার কাছে 52.5 ভরি রূপা কেনার মতো নগদ অর্থ আছে, তিনিও নেসাবের মালিক। আবার যার কাছে 52.5 ভরি রূপা কেনার ব্যবসার মাল আছে, রূপা কেনার মূল্য পরিমাণ ব্যবসায়িক সামান আছে, ইনার উপরেও জাকাত ফরজ হয়, ইনিও জাকাতের নেসাবের মালিক। এই 3টার পাশাপাশি, খেয়াল করেন, এই 3টার পাশাপাশি আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে, এই 3টার সাথে 4 নম্বর, আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে আমাদের যে সকল সম্পদ আছে সেগুলোও হিসাব করলে, ওই 3টার সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহারের বিষয়াদি বাদ দিয়ে বাড়তি যে সকল বস্তু আছে সেগুলোও যদি হিসাব করলে 52.5 ভরি রূপা কেনার মতো টাকা হয়ে যায়, সব মিলাইয়া, তাহলে আমার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। তাহলে জাকাত ফরজ হয় 3 ধরনের মালের উপরে, সদকাতুল ফিতির হয় 4 ধরনের মালের উপরে। সহজভাবে বললে জাকাত ফরজ হবে যার কাছে স্বর্ণরূপা আছে নেসাব পরিমাণ, যার কাছে ব্যবসার মাল আছে নেসাব পরিমাণ, যার কাছে নগদ অর্থ আছে নেসাব পরিমাণ। এই 3 ধরনের মালওয়ালার উপরে জাকাত ফরজ হবে। আর এই 3 ধরনের মালের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে তার যত সম্পদ আছে সব সম্পদ হিসাব করলে যদি নেসাব পরিমাণ হয়ে যায় তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। এখন প্রশ্ন হলো, নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে এ কথা বলতে কি বোঝায়? তো এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম যা লিখেছেন সেটি হলো, মনে করেন কারো কাছে একজন মানুষ স্বাভাবিকভাবে দৈনন্দিন চলতে গেলে তার 3 সেট কাপড় লাগে, 3 সেট, 2 সেট স্বাভাবিক ব্যবহার হবে আর 1 সেট থাকবে। এই দোনো সেট যদি কোনো কারণে ময়লা হয়ে যায় তাহলে 3 নম্বর অপশন নেবে। এই 3 সেট একজন মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের বস্তু। 3 সেট কাপড়ের বাহিরে আমার যা কাপড় চোপড় আছে এগুলো আমার নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে। আমার ঘরে যে সকল আসবাবপত্র আছে, কিছু আসবাবপত্র প্লেট, বর্তন, বাটি, দামি দামি ডিনার সেট এগুলো আছে, এগুলো দৈনন্দিন ব্যবহার হয়, কিছু আছে এমন। আর কিছু আছে মাসে, বছরে, 2 বছরে একবার ব্যবহার হয় বড় কোনো অনুষ্ঠান হলে। তো যেই বস্তুগুলো, যেই প্লেট, বর্তন, বাটি, গ্লাস, হাঁড়ি পাতিল এগুলো দৈনন্দিন ব্যবহার হয় না, সময় সময় ব্যবহার হয়, ওই সময় সময় ব্যবহার হওয়া এগুলোও আমার নিত্য প্রয়োজনীয় বাহিরের বস্তু। কারো কাছে 2টা মোবাইল আছে, একটা মোবাইল তার দৈনন্দিন লাগে কথা বলতে, আরেকটা মোবাইল এমনিতেই ঘরে পড়ে থাকে, হয়তো মাঝে মাঝে কিছু ভিডিও দেখে, ইন্টারনেট ব্যবহার করে, এটা তার জরুরি প্রয়োজনে লাগে না। এই মোবাইলটাও আপনার নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে। এভাবে একজন মানুষ চলতে গেলে, আপনার 2টা বাড়ি আছে, একটা বাড়িতে আপনি থাকেন, আরেকটা বাড়িতে আপনি থাকেন না, এটা ভাড়া দিয়ে রাখছেন, ওটা আপনার নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে। এইভাবে প্রত্যেকটা বস্তু একজন মানুষ স্বাভাবিক চলতে গেলে তার এবং তার উপরে যাদের দায়িত্ব আছে
যাদেরকে চালানো তার দায়িত্ব আছে তাদের সহ তিনার নিত্য প্রয়োজনীয় বস্তুর খরচের বাহিরে, ব্যবহারের বাহিরে, বাসস্থানের বাহিরে যে সকল বস্তু আছে সবগুলো নিত্য প্রয়োজনীয় বস্তুর অতিরিক্ত। এগুলো সব হিসাব করলে যদি আপনি 52.5 ভরি রূপা কেনার মতো টাকা হয়, মূল্য হয়, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। তো এই হিসাবে আমার মনে হয় আমাদের এখানে কেউ বাদ যাবে না। কিন্তু এই বিধান অনেকে পালন করে না, বলে যে আমাদের উপরে তো জাকাত ওয়াজিব হয় না, তাহলে সদকাতুল ফিতির কেন ওয়াজিব হবে? না, এই হিসাবে আমাদের মেজরিটি 95-96 জনের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা সদকাতুল ফিতির দিব। আর যদি আমরা না দেই তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো সদকাতুল ফিতির আমরা কত করে দিব, কিভাবে দিব? তো জাকাতের একটা নেসাব আমরা বলেছিলাম 40 ভাগের 1 ভাগ দিতে হয়। সদকাতুল ফিতিরের ক্ষেত্রে মাসালা হলো এটি খুবই সহজ। সেটি হলো 1.25 কেজি চাউল কিংবা 1.25 কেজি গম কিংবা 1.25 কেজি আটার যেই বাজার মূল্য যখন যা হয়, আজকের যদি আপনি আজকে সদকাতুল ফিতির দেন তাহলে আজকে 1.25 কেজি আটার যেই দাম, এই দাম হলো একেবারে সর্বনিম্ন। একজন ব্যক্তির উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হবে একেবারে সর্বনিম্ন, অর্থাৎ এর নিচে আর কোনো স্কেল নাই। তো এটি একবারে কাছাকাছি। এজন্য মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে সন্দেহ থেকে বাঁচানোর জন্য বলেন কমপক্ষে 2 থেকে 2.5 কেজির হিসাব আপনি করবেন। কমপক্ষে 2 থেকে 2.5 কেজির হিসাব আপনি করবেন। এটা আমাদের জন্য নিরাপদ যে 2 কেজি আটার যেই দাম সেই দাম আমি কাউকে দিয়ে দিব। তো রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বিভিন্ন সময় সদকাতুল ফিতিরের যেই মূল্য সেটি ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দেওয়া হয়। এবারেও নির্ধারণ করে দেওয়া হয়েছে মনে হয় 70 টাকা করে। তো এটি সর্বনিম্ন, এর নিচে দেওয়ার মতো ব্যবস্থা আর নাই। তবে যার জন্য এই 70 টাকার উপরে দেওয়ার সামর্থ্য নাই তার জন্য 70। হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন যার সামর্থ্য আছে 100 টাকা করে দেওয়ার তার জন্য 100 টাকা করে দিতে হবে। যার সামর্থ্য আছে 200 করে দেওয়ার সে 200 করে দিবে। যার সামর্থ্য আছে 500 করে দেওয়ার সে 500 করে দিবে। সেও যদি 70 হিসাব করে তো তার মাঝে আর গরিবের মধ্যে তো কোনো ব্যবধান হলো না। এজন্য আমি আমার সদকাতুল ফিতির আমার আন্দাজে দিব, আমার হিসাব করে দিব। আমি যে মানের, আমি আমার মান অনুযায়ী আমি আমার সদকাতুল ফিতির আদায় করব। যিনার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হয় তিনার অধীনস্থ যদি কোনো লোক থাকেন তাদের পক্ষ থেকেও তিনাকে সদকাতুল ফিতির দেওয়া ওয়াজিব। বিশেষ করে তিনার নাবালেগ সন্তান যারা আছেন তাদের পক্ষ থেকেও সদকাতুল ফিতির দেওয়া ওয়াজিব। যদি চান আপনি আপনার সমস্ত সন্তানদের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করবেন, এটিও পারবেন। যদি চান আপনি আপনার স্ত্রী মা বোনের পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, সেটিও পারবেন। কোনো বড় ভাই যদি চায় আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করব, এটিরও সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। তাহলে সদকাতুল ফিতির আমরা কি পরিমাণ দিব? কমপক্ষে 2 কেজি আটার মূল্য, এটা একেবারেই নিচে। 1.25 কেজি আটার মূল্য এটা একবারে নিম্ন। এর উপরে প্রত্যেকেই আপন আপন অবস্থান হিসাবে আমরা দিতে থাকব। এরপরে প্রশ্ন হলো সদকাতুল ফিতির আমরা কখন দিব? সদকাতুল ফিতির দেওয়ার মুস্তাহাব এবং সুন্নাহ তরিকা হলো ঈদের নামাজে আসার আগে আগে, ঈদগাহে ঢুকার আগে আগে আপনাকে এটা আদায় করতে হবে। কোনো কোনো মুহাদ্দিস বলেছেন আপনি যদি ঈদের পরে, ঈদের নামাজের পরে সদকাতুল ফিতির আদায় করেন সেক্ষেত্রে আপনার সদকাতুল ফিতির আদায় হবে না। স্বাভাবিক যে দান, এই দানের সওয়াব হবে কেউ কেউ বলেছেন, তবে এটার উপরে সুষ্ঠু কথা নয়।
তারপরেও সতর্কতামূলক এবং সুন্নত অনুসরণার্থে আমরা ঈদগাহে আসার আগে আগেই আমাদের সদকাতুল ফিতর আদায় করব। রমাদানেও আপনি এখনও দিতে পারেন, আমরা আগে আদায় করে দিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভাই দিয়ে দিয়েছেন। আমরা যারা দিই নাই, ঈদগাহে আসার আগে আগে আমরা আমাদের সদকাতুল ফিতর আদায় করে দিব। কাদেরকে দিব? যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয় না তাদেরকে দিব। আছে না আমাদের সমাজে এমন, আমরা যে হিসাব করলাম যে তার ভিতরের বাহিরের সব কিছু মিলাইলেও 52.5 ভরি রূপা কেনার মতো টাকা হবে না, এরকম রোজাদার মুসলমানও আছে না নাই? তাদেরকে দেখে দেখে দিবেন, তাদেরকে দেখে দেখে দিবেন। এই সদকাতুল ফিতর কেন এই বিধান নাজিল করলেন, এই বিধানটা কেন দিলেন? তো রসুল বলেন তু'মাতান লিল মাসাকিন। মুসলমানের বছরে 2টা ঈদ, এই ঈদে সমস্ত মুসলমান আনন্দ উদযাপন করবে। হতদরিদ্র গাছতলায় মাঠে ঘাটে কিছু লোক বসবাস করে, এরাও যেন মুসলমান হিসেবে তাদের আনন্দটুকু তারা ভাগাভাগি করতে পারে তাদের আত্মীয় স্বজনের সাথে, ভাই বেরাদারের সাথে। তারাও যাতে একেবারেই আমরা আনন্দ করব, আর তারাও মুসলমান আমরাও মুসলমান, তারা একই বিধান আমরা পালন করছি আর তারা আমাদের দিকে চেয়ে চেয়ে চোখের পানি ছাড়বে, এটি যাতে না হয়ে যায় এজন্য রসুল বলেন তু'মাতান লিল মাসাকিন। এটি মিসকিনদের জন্য ওই দিনের খাদ্য উদযাপনের একটা ব্যবস্থাপনা। একদিকে রোজাদারের পক্ষ থেকে তার শরীরের জাকাত, তার রোজার জাকাত, আরেকদিকে গরিবের হতদরিদ্র মানুষের ঈদ উদযাপনের এক ব্যবস্থাপনা। এজন্য আমরা দেখে দেখে যারা একেবারেই হতদরিদ্র আছেন আমাদের সমাজে, তাদেরকে আমরা এই ঈদ যাতে উদযাপন করতে পারে সেজন্য আমরা তাদেরকে আমাদের এই সদকাতুল ফিতরের টাকা পৌঁছায়া দেব ইনশাআল্লাহ। পাশাপাশি ঈদের দিন কিছু সুন্নত আমাদেরকে পালন করা দরকার। ঈদগাহে আসার সময় কিছু সুন্নত আছে, কোরবানের ঈদে কিছু আছে, রোজার ঈদে কিছু আছে। তো সংক্ষেপে 2 মিনিটে আলোচনা করতেছি। ঈদের দিনের সুন্নত হলো, প্রথম নাম্বার, ঈদের চাঁদ উঠার সাথে সাথে, ঈদের চাঁদ উঠার সাথে সাথেই তাকবীর পড়তে থাকা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলার জন্য তাকবীর বলতে থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদগাহে আসা পর্যন্ত পড়তে থাকা। দ্বিতীয় নম্বর সুন্নাহ হলো গোসল করা। আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ, যদি সম্ভব হয় ফজরের আগে আমরা গোসল করে ফেলব, সম্ভব না হলে ফজরের পরে এসে আমরা গোসল করব, এটিও একটি সুন্নাহ। তারপরে প্রত্যেকে তার আপন সামর্থ্য অনুযায়ী উত্তম জামা কাপড় যেগুলো আছে সেগুলো আমরা পরেই ঈদগাহে আসব। নতুন জামা পরতে হবে এমন কথা হাদিসে নাই। আমরা তো নতুন জামা না হলে মনে হয় যে ঈদ হয় না, সুদের উপরে টাকা নিয়েও হলেও ঈদের মার্কেট করতে হবে না। আমার যা আছে সেগুলোর মধ্যে উত্তম যেটা আছে এটা পরে আমি ঈদগাহে আসব। ঈদগাহে আসার সময় যেহেতু জনসমাগম হয়, আমি যদি গোসল না করি, ভালো জামা কাপড় না পরি, আমার গায়ের থেকে যদি গন্ধ আসে তো আমার পাশে আরেক ভাই কষ্ট পাবে। ইজায়ে মুসলিম হারাম, বিনা কারণে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটি হারাম। আমার কারণে কেউ যদি কষ্ট পেয়ে যায় তো সে মাফ না করলে আমি মাফ পাবো না। এজন্য ঈদগাহে আসার সময় সর্বোচ্চ পবিত্রতা, সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এটি সুন্নাহ। পাশাপাশি আমরা কিছু খুশবু ব্যবহার করব আসার সময়। যদি সম্ভব হয় এক রাস্তায় ঈদগাহে আসব, আরেক রাস্তায় যাব। ঈদুল ফিতর, রোজার ঈদে বিশেষ একটি সুন্নত, সেটি হলো ঈদগাহে আসার আগে কিছু মিষ্টি খেয়ে আসা। মিষ্টি জাতীয় কোনো বস্তু, কোনো খাবার খেয়ে ঈদগাহে রওনা দেওয়া, ঈদগাহে আসা, এটি একটি সুন্নাহ। আর কোরবানির ঈদের সুন্নাহ হলো ঈদগাহ থেকে যাওয়ার পরে খাওয়া। সম্ভব হলে নিজের কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবার শুরু করা। আর রোজার ঈদের সুন্নাহ হলো আপনি মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে ঈদগাহে আসবেন। এই হলো মোটামুটি ঈদের দিনের সুন্নাহ। আমরা এগুলো ফলো করব ইনশাআল্লাহ। আর লাইলাতুল কদরের ব্যাপারে আবারও বলি, যাতে এটি আমাদের থেকে ছুটে না যায়। এখনও সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আছে 25 তারিখের রাত, 27 তারিখের রাত
29 তারিখের রাত, আমরা এই রাতগুলোকে যথাযথ মর্যাদায় যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বিক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দেখ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। এখানে ঈদের নামাজের জামাত হবে ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি।